সাকিব ভাইয়ের সিনেমাটিও নিয়ে আমরা খুব এক্সাইটেড। শুভ সন্ধ্যা, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ভীষণ ভালো লাগছে এখানে আসার পর থেকে, যে যখন দেখলাম যে অনেক সুন্দর একটি আয়োজন। আসলে আমার মনে হয় এন্ট্রি এভাবেই হওয়া উচিত, সেটা আমি হই আর পত্রিকা হয়, যারই হোক না কেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার পক্ষ থেকে। আর যার জন্য এই আয়োজন শুনতেই ভালো লাগে, রূপালী বাংলাদেশ। আসলে আমরা যারা রূপালী জগতের মানুষ, তাদের সাথে নামটা এমনভাবে জড়িত, দেখার পরে মনটা ভালো হয়ে গিয়েছে। মনে হচ্ছে খুব ঝকঝকে চকচকে একটি পত্রিকা যেন চোখের সামনে ভাসছে। রূপালী বাংলাদেশ খুব ঝলমলে রঙিন একটি পত্রিকা। আমি আশা করছি আসলে সুন্দর প্রিন্ট হলেই তো আর হবে না, বস্তুনিষ্ঠ এবং আমাদের যেই নিউজগুলা আমাদের সকালবেলায় আমরা যারা নিউজের জন্য অপেক্ষা করি, সেই নিউজগুলা আমার মনে হয় যে রূপালী বাংলাদেশ সেই নিউজটাই তুলে ধরতে পারবে আমাদের মাঝে। আর পাশাপাশি আমরা যারা রূপালী জগতে কাজ করছি, তাদের দিকেও রূপালী বাংলাদেশ পত্রিকার যারা বিনোদন থাকবেন, তাদেরও হয়তো ফোকাসটা থাকবে, আমাদের প্রতি যেন সেই নজরটা থাকে। আমি মনে করি যে আমাদের এই পথ চলায় আমরা যারা কাজ করছি পর্দায়, তাদেরকে দর্শকের সাথে ইন্ট্রোডিউস করে দেওয়ার বা আমাদের কাজটাকে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম বা প্রথম মাধ্যম হচ্ছে এই পত্রিকা। তো সেই জায়গা থেকে রূপালী বাংলাদেশের কাছে এটা আমার একটা আকুণ্ঠ আবেদন থাকবে যে আমাদের প্রতি পজিটিভ থাকবে। আমরা যারাই কাজ করছি, ছোট বড় যারাই, নতুন পুরনো যারাই আছেন, তাদের সকলের প্রতি তাদের সুনজরটা থাকবে। পাশাপাশি একটা পত্রিকা তো শুধু বিনোদন দিয়ে চলবে না, অন্যান্য যে নিউজগুলো থাকবে সেগুলোর প্রতিও আমরা খুব আশাবাদী থাকবো যে তারা বস্তুনিষ্ঠ, যেটা রিয়েল সেই নিউজগুলো আসে। আজকে যারা আমার সামনে, যারা অনেকগুলো বোন দেখা যাচ্ছে, মাইক্রোফোন দেখা যাচ্ছে, যারাই আমার সামনে মাইক্রোফোনগুলো আছে, হয়তো স্ব চ্যানেলগুলোতে এই আমার বাইকটা যাবে, তো প্রত্যেককেই আমি হয়তো নাম বলে পারবো না, অনেকগুলো বাইক এখানে আছে, চ্যানেলের বোম আছে, সব চ্যানেলের প্রতিই থাকলো আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো তারপরও বলতে হয় যে আমরা কিন্তু আমাদের দেশে এখন বিদেশি ভাষার সিনেমা রিলিজ হচ্ছে, আমাদের চাওয়া পাওয়াটা অনেক বেড়ে গেছে। আমাদের যারা অডিয়েন্স আছেন তাদের কিন্তু চাওয়াটাও এখন আর শুধু বাংলাদেশের সিনেমায় আমরা যে গণ্ডির ভিতর আছি সেটা ওভারকাম করছে, আমার কাছে যেটা মনে হয়। আর তারই ধারাবাহিকতা আমার কাছে মনে হয় আমাদের একটি, আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন বা আপনাদের মাধ্যমে আমরা জেনেছি, যেটাই বলি না কেন, দরদ। খুব দরদ নিয়ে সিনেমার কথা বলতে হয়, কারণ হচ্ছে যে আমাদের সকলের প্রিয়, আমাদের দেশীয় চলচ্চিত্রের গর্ব আমাদের সুপারস্টার সাকিব ভাই কাজ করছেন। এবং যতটা জানতে পেরেছি ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 6 থেকে 7টি ভাষায় সিনেমাটি কনভার্ট করা হবে বা ডাবিং করা হবে, রিলিজ হবে, যেটাকে আমরা প্যান ইন্ডিয়াতে দেখা যায় যে অনেকগুলো ভাষায় সেখানে সিনেমা রিলিজ হচ্ছে। আমাদের সাকিব ভাইয়ের এই সিনেমাটিও নিয়ে আমরা খুব এক্সাইটেড যে আমরা আমাদের দেশীয় গণ্ডি পেরিয়ে আমাদের সাকিব ভাইয়ের মাধ্যমে, আমাদের এই কী বলবো যে সুপারস্টারের মাধ্যমে আমরা আমাদের সিনেমার একটি মাইল ফলক আমরা হয়তো আমি দেখতে পাচ্ছি এই দরদ সিনেমার মধ্য দিয়ে যারাই কাজ করছেন। এবং আমি সবার বলব, দরদ না, আমাদের এখন সামনে আরও কিছু সিনেমা আমাদের হবে, আসতেছে, সেগুলোর বিষয়ে আমি বলবো আপনার সকল সিনেমার প্রতি আপনাদের দরদটা যেন থাকে।